হামলা কেন আগুন জ্বালো একসাথে ডাইরেক্ট অ্যাকশন রাজপথ কাঁপছে জয় করে বাঁচতে চাই আরো দেব রক্ত বেঁচে যাবে অন্যায় বিদায় দিতে দেব না আগুন জ্বালো হামলা কেন গুলি চালালে আগুন জ্বালো এসে যাবে অন্যায় রক্তের বন্যায় আমরা সবাই কি আসে না আরো দেব রক্ত বেঁচে যাবে অন্যায় রক্তের বন্যায় কইরা দইরা সবাই কর কইরা দইরা সবাই কর পুলিশ তুমি পোশাক চালো পুলিশ ভোট গায়ে পড়ো পুলিশ তুমি পোশাক চালো পুলিশ রক্ত নাই আগুন জ্বালো একসাথে আমরাই থাকবো রাজপথে থাকবো জয় করে বাঁচতে চাই জিততে হবে শহীদেরা হামলা কেন হামলা কেন রাজপথ কাঁপছে আগুন জ্বালো একসাথে হামলা কেন সামনে যাও
বন্ধুগণ, আপনারা জেনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের নেই যখন ঢাকাতেও বিভাগীয় গণসমাবেশ করতে যায়, তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন প্রচারপত্র বিলি করতে নয়াপল্টনে সমবেত হয়েছিল, তখন আমরা দেখলাম আজকে 3টার পরে আওয়ামী বাকশালী পুলিশ লীগের প্রত্যেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মীর উপর অতর্কিত হামলা হয়েছে এবং আমাদের বিএনপির সিনিয়র অনেক নেতৃবৃন্দকে গ্রেফতার করে তারা মনে করেছে যে আগামী যে 10 তারিখের যে গণসমাবেশ আছে সেই সমাবেশকে তারা বানচাল করবে। কিন্তু তারা জানে না তারেক রহমান মানে বাংলাদেশ, খালেদা জিয়া মানে বাংলাদেশ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইনশাআল্লাহ 10 ডিসেম্বরের গণসমাবেশ যত সময়ে যত স্থানে হবে ইনশাআল্লাহ। উপস্থিতি তার এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং যুব দল তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আজকে সভাপতি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল সিলেট মহানগর যুব দলের সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল ভাই এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব আলতাফ হোসেন সুমন। আজকে ঢাকায় পুলিশি বর্বরচিত হামলায় আজকে প্রমাণ হয়েছে হাসিনা বিএনপিকে ভয় পায়। 10 তারিখের সমাবেশ নয়াপল্টনে হবেই হবে। আমরা আজকের যে উপস্থিতি আমরা সন্তুষ্ট নই। আমি যুব দলের নেতৃবৃন্দকে এবং আমার ছাত্র দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনারা সর্বদা প্রস্তুত থাকুন। রাত 3টার সময় যদি 4টার সময় যদি আমাদের কাছে নির্দেশনা আসে রাজপথ দখল রাখার, আপনারা প্রস্তুত আছেন? এই উপস্থিতি দিয়ে শুধু হবে না, আমাদের আরো যে সকল নেতৃবৃন্দ এখনো আসতে পারেন নাই সে সকল নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে আমরা আগামী 10 তারিখ পর্যন্ত অন্তত পক্ষে সর্বদা সজাগ থাকবো, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব। এ পর্যায়ে আজকের এই পথসভা এখানে সমাপ্তি ঘোষণা করবেন আজকের সভার সম্মানিত সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল ভাই। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যুবদল নেতা সোহেল মাহমুদ, এমদাদুল হক স্বপন, জয়দা, সিলেট জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন নাদিম সহ অসংখ্য নেতাকর্মী। সবার নাম আমি বলতে না পারার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার সম্মানিত সভাপতি সিলেট মহানগর যুব দলের সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল। জাতীয়তাবাদী যুব দল এবং ছাত্র দল কর্তৃক ঢাকায় কার্যজনক হামলার প্রতিবাদে এবং তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের উপস্থিত জিয়া সূর্য শ্রমিক ভাইয়েরা, আপনারা জানেন 10 ডিসেম্বরের মহাসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ কুচক্রী মহল আজকে পরিকল্পিতভাবে অফিসে হামলা করেছে এবং আমাদের অনেক ভাই নিহত হয়েছেন। এতে আমরা এই তাৎক্ষণিক এই প্রতিবাদ সভায় সবাই উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই তাৎক্ষণিক সবাইকে আগামী আন্দোলন সংগ্রামে তাৎক্ষণিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে সৈনিকেরা
সৈনিকেরা এই লড়াইয়ে জিতবে কারা এই লড়াইয়ে জিতবে কারা যুব দলের সৈনিকেরা যুব দলের সৈনিকেরা জিতবে কারা আর সৈনিক দর্শক সিলেটে চেষ্টা করছিলাম